প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাধ্যমিক টেস্ট পেপার অর্থাৎ এবিটির যে টেস্ট পেপার রয়েছে সেই এবিটির টেস্ট পেপারের ভূগোলের দেখো 169 আর রয়েছে 193। এই দুটি পেজ আমি সম্পূর্ণ এ টু জেড তোমাদের করিয়ে দেবো। এমসিকিউ, এসিকিউ, সত্য মিথ্যা, ম্যাচিং যা রয়েছে সম্পূর্ণ এক কথায় উত্তর রয়েছে, যা রয়েছে আমি টোটাল করিয়ে দেবো আজকেই। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমি উত্তর তোমাদের সামনে নিয়ে এসেছি, তোমরা একবার দেখে নাও। দেখো, এই তোমাদের টেস্ট পেপার থেকে 169 এবং 193 পেজ। চলো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখে নিচ্ছি আমরা পরপর। আমরা চলে যাচ্ছি। দেখো, দেখে নিই আমরা প্রিয় শিক্ষার্থীর। এখানে রয়েছে তোমাদের, দেখো তোমাদের রয়েছে এবিটি টেস্ট পেপারে দেখো 169 পেজ। আর এখানে রয়েছে প্রথমে ভূগোলে রয়েছে দেখো এমসিকিউ। এই এমসিকিউর মধ্যে আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের কিন্তু দু একটি আনসার কিন্তু তোমাদের এবিটি উত্তরে কিন্তু ভুল আছে, তো অবশ্যই আমি সংশোধন করিয়ে দেব। দেখো, একের এক এখানে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো, যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় বলেছে, তার মানে এখানে উত্তর কিন্তু হবে আরোহণ। উত্তর হবে আরোহণ। পরে কোশ্চেন দেখে নাও, সুন্দরবনের একটি নিমজ্জিত দ্বীপের নাম কি? দেখো, এখানে উত্তর হবে কিন্তু ঘোড়ামারা। এখানে উত্তর হবে ঘোড়ামারা। দেখো, অ্যালবেডোর পরিমাণ সব থেকে বেশি হয় কোথায়? উত্তর হবে তুষার ক্ষেত্র বা বরফ আচ্ছাদিত অঞ্চলে। ওকে, কিংবা মেরু অঞ্চলে বলতে পারো, কিংবা উচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে তুষার জমে, এটা উত্তর হবে। এরপরে রয়েছে তোমাদের দেখো 4-এ বলা হয়েছে রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ বায়ুর নাম কি? উত্তর হবে কিন্তু চিনুক। এটি উত্তর আমেরিকায় দেখা যায়, এটি কিন্তু তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত কমিয়ে দেয়। এরপরে রয়েছে দেখো 5-এর, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক যখন হয় তখন তাকে কি বলে? তখন তাকে দেখো অ্যাপোজি বলে। সর্বাধিক দূরত্ব বলছে অ্যাপোজি বলে। আর অপসূর বলে। এই দুটি কিন্তু আনসার হবে। ঠিক আছে, এই দুটি আনসার হবে। এরপরে রয়েছে তোমাদের দেখো 6-এ, ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্র স্রোতের প্রবাহের দিক পরিবর্তন হয় সেটি কোনটি? সেটি অবশ্যই ভারত মহাসাগরের মৌসুমী স্রোত। এরপরে রয়েছে দেখো 7-এ, তেজস্ক্রিয় বজ্রের উৎস কি? দেখো, তেজস্ক্রিয় বজ্রের উৎস হলো ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, থোরিয়াম এগুলো। অপশন কিন্তু আহ, গ। পরে রয়েছে 8-এ, আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? অবশ্যই রাজস্থান হবে। উত্তর হবে রাজস্থান। শিবালিক 9-এ রয়েছে শিবালিক বা হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ডগুলি কি নামে পরিচিত? দেখো, উত্তর হবে কিন্তু ভাবর। উত্তর হবে ভাবর। নবীন পলিমেটিক খাদার, প্রাচীন পলিমাটি ভাঙর। আর বেট হলো উত্তর পাঞ্জাবে নবীন পলিমেটিকে বেট বলে। আম্র বৃষ্টি দেখো কখন সংঘটিত হয়? উত্তর হবে কিন্তু গ্রীষ্মকালে, জুন জুলাই মাসে আম্রবৃষ্টি। তারপরে রয়েছে দেখো 11-এর তৃষ্ণা তৃষ্ণার্ত তৃষ্ণার্ত ফসল বলা হয় কোন ফসলকে? উত্তর হবে কিন্তু ধানকে। এরপরে রয়েছে দেখো 12-তে রয়েছে তোমাদের শিকড় আলগা শিল্প নামে পরিচিত কোন শিল্প? উত্তর হবে কিন্তু কার্পাস বয়ন শিল্প বা তুলো শিল্প। অপশন খ। পরে কোশ্চেন দেখে নাও, রয়েছে তোমাদের 13 রয়েছে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব রাজ্য কোনটি? উত্তর কিন্তু হবে এখানে, উত্তর হবে অরুণাচল প্রদেশ। প্রত্যেক বর্গ কিলোমিটারে কিন্তু 17 জন। এরপরে রয়েছে দেখো ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে মিলিয়ন শিটের অক্ষাংশগত দ্রাঘিমাংশগত বিস্তার কত? 4 ডিগ্রি × 4 ডিগ্রি। এরপরে দেখে নাও তোমরা শুদ্ধ হলে সু আর অশুদ্ধ হলে অ। দেখো, শুদ্ধ হলে সু আর অশুদ্ধ হলে তোমাদের লিখতে হবে অ, তার মানে বিভাগ খ। দেখে নিচ্ছি, দেখো 2-এর 1, যে কোনো 6টি প্রশ্ন উত্তর দিতে হবে। 2-এর 1 মরু অঞ্চলের ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে ইয়ারদাং বলে, এটি কিন্তু হবে মিথ্যে মানে অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে কিন্তু গৌর। ওকে। 2-এ আছে বায়ুমণ্ডলের যে মেরু জ্যোতি বা মেরু প্রবাহ দেখা যায় তার নাম কিন্তু আয়োনোস্ফিয়ার, এটি কিন্তু তোমাদের শুদ্ধ। ঠিক আছে, এটিও কিন্তু তোমাদের শুদ্ধ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কোনো যদি প্রবলেম থাকে, ঠিক আছে, অবশ্যই আমাকে কিন্তু তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি অপশনগুলো পড়ছি না, কারণ ভিডিও অনেক লেন্দি হয়ে যায়, তোমরা অনেকটা বিরক্ত ফিল করো। তাই আমি তোমাদের কথা চিন্তা করে, দেখো আমি কিন্তু ভিডিও লেন্দি করতে চাইছি না, তাই তোমাদের দিকে চিন্তা করে আমি কিন্তু উত্তরগুলো চটজলদি বলে দিচ্ছি। দুটো পেজ করাবো, বুঝতেই পারছো, 169 আর 193, এই দুটি পেজ করাবো। এরপরে রয়েছে দেখো মৌসুমী বায়ুর একটি সাময়িক বায়ুর উদাহরণ। উত্তর কিন্তু হবে শুদ্ধ। উত্তর কিন্তু হবে শুদ্ধ মানে ট্রু। রয়েছে 4-এ, হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায়। অবশ্যই দেখা যায়, যেমন তোমরা জানো ল্যাব্রাডর স্রোত রয়েছে। আর অন্যদিকে রয়েছে দেখো ল্যাব্রাডর স্রোত রয়েছে আর উপসাগরের স্রোত রয়েছে, সেখানে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে ঘন কুয়াশা দেখা যায়, তার মানে এটি কিন্তু শুদ্ধ হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 5-এ, ফ্লাই অ্যাশ পাওয়া যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে, এটি কিন্তু অশুদ্ধ। এটি কিন্তু অশুদ্ধ।
কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে গম চাষ ভালো হয়, গম চাষ, কৃষ্ণ মৃত্তিকা গম চাষ ভালো হয়, এটি কিন্তু অশুদ্ধ। কার্পাস বা তুলো চাষ ভালো হয়, মানে ফলস। এরপরে রয়েছে দেখো, মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তার নাম প্ল্যাটফর্ম। উত্তর হবে প্ল্যাটফর্ম, 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 ইয়েস, আর ট্রু হবে। তারপরে দেখো, উপযুক্ত শূন্যস্থান বসিয়ে কি শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে রয়েছে, দেখে নাও, 2-এর 1 বলা হয়েছে এখানে নদীর বাঁকের উত্তল অংশকে কি বলে? দেখো, নদীর যেই বাঁক রয়েছে সেই বাঁকের যে উত্তল অঞ্চল রয়েছে সেই উত্তল অংশকে বলা হয় বিন্দুবার, বিন্দুবার। ঠিক আছে, সেই উত্তর অঞ্চলকে বিন্দুবার বলে। তারপরে হচ্ছে যে শীতল বাতাস পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নেমে যায়। দেখো, যে বাতাস, এর আগের দিনও কিন্তু এই কোশ্চেনটি পেয়েছে, যে বাতাস নিচের দিকে নেমে নেমে যায় তাকে কিন্তু বলা হয় ক্যাটাবেটিক বায়ু। তাকে ক্যাটা ক্যাটাবেটিক 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 বায়ু বলে। 3 আকাশে মেঘাচ্ছন্নতার হিসেব কিসে প্রকাশ করে? অক্টা। দেখো, উত্তর বলে দিচ্ছি, অক্টা, অক্টা। ওকে। এরপর 2-এর 4 ড্যাশ তিথিতে জোয়ারের প্রাবল্য বেশি হয়? দেখো, এখানে কিন্তু হবে অমাবস্যা। দেখো, অমাবস্যা তিথিতে কিন্তু জোয়ারের প্রকোপ সর্বাধিক হয়। এরপরে রয়েছে দেখো, ন্যাক্সো ভূমিকা জুনিপার কি উদ্ভিদ? দেখো, এটি কিন্তু এক ধরনের চিরহরিৎ, চিরহরিৎ, চিরহরিৎ অরণ্য, চিরহরিৎ অরণ্য বা গুল্ম। ঠিক আছে, চিরহরিৎ অরণ্য বা গুল্ম জাতীয় উদ্ভিদ। এরপরে রয়েছে দেখো, 6-এ বলা হয়েছে ভারতের রুর বলা হয় সব, মানে বলা হয়েছে দেখো, ছয়ে ছয়ে বলা হয়েছে দেশ শহরকে ভারতের রুট বলা হয়। দেখো, দুর্গাপুরকে আমাদের পশ্চিমবঙ্গের দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়। এরপরে রয়েছে তোমাদের, এরপরে রয়েছে দেখো, 7-এর বলা হয়েছে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককে কি বলে? দেখো, উত্তর কিন্তু হবে পিক্সেল, উত্তর হবে পিক্সেল। এরপরে রয়েছে দেখো তোমাদের এক কথা উত্তর দিতে হবে তোমাদের, এসএকিউ। দেখে নাও, প্রথমে আছে সাহারায় 2টি সিপ বালিয়ারের মধ্যবর্তী অংশকে কি বলে? উত্তর কিন্তু হবে করিডর, করি করিডর, উত্তর কিন্তু হবে করিডর। দেখো, করিডর, করিডর তোমরা তো জানো করিডর হবে, অথবা তোমরা বলতে পারো এখানে করিডর, হ্যাঁ করিডর হবে, আর একটা বলতে পারো গাসি, গাসি বলতে পারো। ওকে। এরপরে এসে দেখো, 2-এ বলা হয়েছে কোন স্তরকে পৃথিবীর ছাদ বলা হয়? উত্তর হবে কিন্তু ওজোন স্তরকে পৃথিবীর ছাদ বলা হয়, বা ওজোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়। ঠিক আছে, হ্যাঁ, ওজোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়, ছাতা। ঠিক আছে। এরপরে রয়েছে দেখো, 3-এ কি বলা হয়েছে? দেখো, সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতবিহীন জলাবর্তকে কি বলে? উত্তর কিন্তু হবে, তোমরা জানো, সার্গাসি সি, মানে কি বলবো, শৈবাল সাগর। উত্তর হবে শৈবাল, দেখো শৈবাল সাগর হবে, শৈবাল সাগর। এরপরে রয়েছে দেখো, আর্সেনিক দূষণের প্রভাবে যে রোগ দেখা যায়। দেখো, আর্সেনিকের প্রভাবে যে রোগ দেখা যায় সেই রোগটির নাম কি? উত্তর হবে কিন্তু ব্ল্যাক ফুট ডিজিজ। ঠিক আছে, ব্ল্যাক ফুট ডিজিজ, ব্ল্যাক ফুট ডিজিজ বা কালো ছোপ ছোপ দাগ। এরপরে রয়েছে দেখো, 5-এ বলা হয়েছে কোন নদীর ওপর ভাকরানাঙ্গল প্রকল্প গড়ে উঠেছে? উত্তর হবে কিন্তু সাতলাজ বা শতদ্রু। ঠিক আছে। এরপরে রয়েছে দেখো, 6-এ কোন মাটিতে কফি চাষ ভালো হয়? দেখো, এটি কিন্তু পলি মাটি, তোমরা মাথায় রাখবে, পলি মাটি, পলি মাটি ও প্লাস এঁটেল মাটি। ঠিক আছে, সব সময় যেন মাথায় রাখবে, পলি এবং এঁটেল, পলি এবং এঁটেল মাটিতে কফি চাষ সব থেকে বেটার হয়। এরপর 7-এ আছে কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়? কোচিকে আরব সাগরের রানী বলা হয়। এরপরে 8-এ রয়েছে তপশিটের নিত্যবহ নদীকে কি কি দেখানো হয়? দেখো, তপশিটে যে নিত্যবহ নদী আছে সেই নিত্যবহ নদীকে সবসময় কিন্তু কালো, এই কালো এরকম করে দেখানো হয়, কালো। ঠিক আছে, এইভাবে দেখানো হয়। তার মানে টপোশিটের তোমার কোন রং ব্যবহার করা হয়? কালো। এরপরে রয়েছে দেখো, তোমাদের বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। বলা হয়েছে মিথেন একটি আমরা জানি গ্যাস, যার সংকেত হলো CH4। তো CH4, এখানে মিথেন কি হবে? ভারতের অর্থনীতির রাজধানী, সড়কপথ, গ্রিনহাউস গ্যাস, কার্পাস, হ্যাঁ এখানে কিন্তু হবে অবশ্যই গ্রিনহাউস গ্যাস। পিঙ্ক বোল ওয়ার্ম, ধরো এটা জানো না, তুমিও জানো না, আমিও জানি না, তখন আমি কি করব? মুম্বাই একটি কি? মুম্বাই কিন্তু ভারতের অর্থনীতির রাজধানী, আমি দিয়ে দিলাম মুম্বাই ভারতের অর্থনীতির রাজধানী। সোনালী চতুর্ভুজ কিসের সঙ্গে যুক্ত? অবশ্যই সড়কপথ। তারপরে পিঙ্ক বোল ওয়ার্ম, তার মানে তোমরা জানো গুটি পোকা, এক ধরনের পোকা আছে, বিশেষ করে এক ধরনের পোকা। ঠিক আছে, বল উইলভিল পোকা, সেই বল উইলভিল পোকা কিন্তু অবশ্যই তুলা চাষে ক্ষতি হয়।
যাই হোক, এখানে এগুলো ছিল তোমাদের, এগুলো এমসিকিউ এসিকিউ টোটাল বলে দিলাম। এরপরে এসে দেখো তোমাদের রয়েছে 193 পেজ। দেখে নাও 193 পেজের মধ্যে তোমাদের রয়েছে প্রথমেই ভূগোলের 193 পেজ। দেখো পেজ কি আছে, পেজ 193 পেজ। এই 193 পেজের মধ্যে রয়েছে এমসিকিউ। এমসিকিউ গুলোর মধ্যে দেখে দেখে নিচ্ছি প্রথম কোশ্চেন, যে দেখো যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তা সেটি কোনটি? দেখো ভূপৃষ্ঠের উপরে বলেছে, কিন্তু ভূপৃষ্ঠের উপরে বলেছে মানে ভূপৃষ্ঠের বাইরে। ভূপৃষ্ঠের বাইরে মানে তুমি যেখানে বসে আছো এখানে যে কাজ করে সেটা হলো বহির্জাত প্রক্রিয়া। উত্তর কিন্তু হবে অপশন ক। পরে রয়েছে দেখো দুইয়ে বলা হয়েছে, বলা হয়েছে পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলোকে কি বলে? উত্তর কিন্তু হবে ক্রেভাস। উত্তর কিন্তু হবে ক্রেভাস। এরপরে রয়েছে দেখো তিনে রয়েছে মৌক্তিক বা সুক্তি মেঘ বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায়? উত্তর কিন্তু হবে, দেখো তোমরা জানো যে মুক্তিক মেঘ আছে, সুক্তিক মেঘ আছে, সেই মুক্তিক বা সুক্তিক মেঘ বায়ুমণ্ডলে, যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলোতে রয়েছে, সেই বায়ুমণ্ডলে কোন স্তরে, বিশেষ করে কোন স্তরে কিন্তু দেখা যায় সেটি কিন্তু তোমাদের, তোমরা জানো এখানে থার্মোস্ফিয়ার। দেখো থার্মোস্ফিয়ার কোনোদিনও হবে না, কিন্তু উম, সেই সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মাথায় রাখতে হয় প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলাই হয়েছে, যে মুক্তিক বা শুক্তি মেঘ বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায়? উত্তর কিন্তু হবে স্ট্রাটোস্ফিয়ার। উত্তর কিন্তু হবে স্ট্রাটোস্ফিয়ার। ওকে। চারে রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ বায়ুর নাম কি? চিনুক বায়ু। উত্তর আমেরিকা দেখা যায় রকি পার্বত্য অঞ্চলে উষ্ণ বায়ু। উত্তর কিন্তু এটি হবে। এরপরে বলেছে দেখো পাঁচে জলীয় বাষ্পের জল কণায় পরিণত হওয়াকে কি বলে? উত্তর কিন্তু হবে ঘনীভবন। এরপরে রয়েছে দেখো ছয়ে উষ্ণ ও শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তার নাম কি? তার নাম কিন্তু হিমপ্রাচীর বা হিমপ্রাচীর বা হিমপ্রাচীর। এরপরে রয়েছে দেখো আম, জীবাণু দ্বারা বজ্রের বিয়োজনকে কি বলে? কম্পোস্টিং বলে। ঠিক আছে। আর কিছু দ্বারা হলে কিন্তু ভার্মি কম্পোস্টিং। এরপরে রয়েছে দেখো আটে নিম্নলিখিত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা গঠিত হয়? উত্তর কিন্তু হবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ দেখো 2রা জুন তারিখে 2014 সালে, 2000 তারিখটা মনে রাখবে, 2014 সালে 2রা জুন তারিখে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা গঠিত হয়। এরপরে রয়েছে দেখো নয়ে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ কার মানে কোন রাজ্যকে পৃথক, কোন রাজ্য থেকে বিভক্ত হয়েছে? উত্তর কিন্তু হবে জম্মু কাশ্মীর। উত্তর হবে জম্মু কাশ্মীর। 10-এ রয়েছে ভারতের যে নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি, কোন নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি? নর্মদা নদী হবে, তাপ্তি নদী হবে, এগুলো নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় কোথায়? প্রথম দেখা যায় ভারতের, কিন্তু দেখো একদম ভারতের কিন্তু কেরালায়, এই কেরালায় যদি তোমাদের থাকতো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হতো, কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নেই, তার মানে এখানে আছে কেরালা। অপশন কিন্তু গ। তারপরে হচ্ছে ভারতে মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিকে কি বলে? মৃত্তিকা সংরক্ষণ বলেছে, কিন্তু মাথায় রাখবে মৃত্তিকাকে কি করে কনজারভেশন করা যায়, ঠিক আছে, ক্ষয়কে রোধ করা যায়। সেই হিসাবে এখানে ঝুম চাষ কোনোদিন হবে না, জলসেচ হবে না, ফালি চাষ, পশুচারণ। উত্তর হবে কিন্তু ফালি চাষ। খালি চাষ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিকা শিল্প কোনটি? বিশুদ্ধ কাঁচামাল মানে তুলো হবে বা বস্ত্র বা তুলো শিল্প হবে। এরপরে রয়েছে দেখো 14 বলা হয়েছে ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ কোনটি? উত্তর বা আইআরএস। এগুলো বাকি এগুলো কিন্তু আলাদা আলাদা দেশে, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো খ বিভাগে ক্ষয় রয়েছে কি? শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে তোমাদের অ লিখতে হবে। দেখো এখানে বলা হয়েছে ট্রোপোস্ফিয়ারে ধূলিকণার উপস্থিত সর্বাধিক থাকে কোথায়? বলা হয়েছে ট্রোপোস্ফিয়ার। উত্তর কিন্তু হবে শুদ্ধ। ট্রোপোস্ফিয়ারে ধূলিকণার পরিমাণ সর্বাধিক। দুইয়ে বলছে এল নিনোর বছরগুলিতে এল দেখো এল নিনো, এই এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়, এটি কিন্তু ডাহা মিথ্যে কথা মানে অশুদ্ধ। এই এল নিনোর বছরগুলিতে ভারতে খরা সৃষ্টি হয়, বন্যা হয় না, খরা হয়, তার মানে অশুদ্ধ মানে ফলস। এরপরে রয়েছে তোমাদের তিনে মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলোকে মোনোটনিক বলে, এটিও কিন্তু ডাহা মিথ্যে কথা মানে ফলস। মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলোকে ইনসেলবার্স বলে। আর যদি বলো স্বাভাবিক ক্ষয়চক্রে শেষ পর্যায়ে অবশিষ্ট পাহাড়গুলোকে মোনোটনিক বলে, তখন কিন্তু মোনোটনিক হতো, স্বাভাবিক ক্ষয়চক্র বলেনি, এটা কিন্তু বলেছে মরু অঞ্চল, তার মানে মিথ্যে। বেরিং স্রোত একটি উষ্ণ স্রোত, এটিও ডাহা মিথ্যে কথা, এটিও কিন্তু অশুদ্ধ। এই বেরিং স্রোত এটি কিন্তু ফলস, এটি উষ্ণ স্রোত নয়, এটি শীতল স্রোত। এটি রয়েছে আমেরিকার মানে আলাস্কা রয়েছে, আলাস্কা মানে আমেরিকা রয়েছে, উত্তর আমেরিকার পশ্চিম অঞ্চল। আর রয়েছে তোমার এশিয়ার পূর্ব অঞ্চল মানে রাশিয়ার,
এখানে একটি বেরিং স্রোত আছে, এটি কিন্তু মেরু অঞ্চল থেকে আসে। তার মানে এটা রয়েছে, এটা ধরো ধরো রয়েছে রাশিয়া, ঠিক আছে, এটা রাশিয়া রয়েছে। আর এখানে রয়েছে ধরো, এখানে রয়েছে কি, এটা রয়েছে উত্তর আমেরিকা, এখান থেকে একটা স্রোত আসছে, সেটার নাম কিন্তু বেরিং স্রোত। এটি কিন্তু মেরু অঞ্চল থেকে আসছে, মানে শীতল স্রোত, তার মানে এটি অশুদ্ধ। পরে রয়েছে দেখো ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি, এটি কিন্তু শুদ্ধ, এটি কিন্তু শুদ্ধ, মানে ট্রু, মানে ট্রু ট্রু। আরাবল্লী, আরাবল্লী, পরের কোশ্চেন, আরাবল্লী পর্বত একটি নবীন ভঙ্গিল পর্বত, এটি কিন্তু একদম ডাহা মিথ্যে কথা, একদম ডাহা মিথ্যে কথা। কিন্তু এটি কি হবে বলতো, এটি হবে ফলস, সরি সরি, এটি কিন্তু হবে নবীন ভঙ্গিল পর্বত, এটি কিন্তু ফলস হবে, অশুদ্ধ। হ্যাঁ, এটি কিন্তু অশুদ্ধ হবে। আরাবল্লী কিন্তু একটি প্রাচীন ভঙ্গিল পর্বত, প্রাচীন ভঙ্গিল পর্বত হলে শুদ্ধ হতো। এখানে বলেছে নবীন ভঙ্গিল পর্বত, তার মানে এটি কিন্তু অশুদ্ধ। আর এরপরে সাতে বলা হয়েছে কি, দেখে নিচ্ছি, উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলিকে বোঝানো হয়, এটি কিন্তু অশুদ্ধ, এটি কিন্তু অশুদ্ধ, মানে ফলস। কিসের সাহায্যে বোঝানো হয়, দেখো বিভিন্ন রঙের সাহায্য, বিভিন্ন রঙের সাহায্যে দেখানো হয়। এরপরে রয়েছে তোমাদের দেখো দুয়ে, দুয়ে বলা হয়েছে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। দেখো বলা হয়েছে নদী খাতে, নদী খাতে অবঘর্ষ প্রক্রিয়া যে গর্তগুলো রয়েছে, সেই গর্তগুলোকে নাম কি, তোমরা অনেকেই জানো, মন্থকূপ, মন্থকূপ হবে। এরপরে রয়েছে মরুস্থলী, শব্দের অর্থ কি, দেখো মৃতের, মৃতের দেশ, তোমরা অনেকেই হয়তোবা জানো, দেখো মরুস্থলী, মরুস্থলী তোমরা বেশিরভাগই জানো। দেখো মরুস্থলী মানে যেখানে মরুভূমি, কিছু নেই, কিছু নেই, কিছু নেই, কি বললাম তাহলে, মৃতের দেশ। উত্তর হবে ময়রে মৃতের, মৃতের দেশ, মনে থাকবে, মৃতের দেশ, তার মানে মরুস্থলী শব্দের অর্থ মৃতের দেশ। তিনে, পৃথিবীর কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ কত, 66%, 66%। চারে, সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে কি বলে, হিমশৈল। দেখো হিম বা হিমশৈল, তোমরা যে বলো হিম, সরি সরি, দেখো উত্তর কিন্তু হবে, মাথায় রাখবে, এটা তোমরা সবাই জানো, এর এর উত্তর কিন্তু হবে হিমশৈল বা হিমশৈল। ওকে, আমি লিখে দিচ্ছি এখানে, দেখো হিমশৈল, এই হিমশৈল ইজ দ্য কারেক্ট আনসার। আইসবার্গ, যেটাকে বলে ইংলিশে আইসবার্গ। এরপরে রয়েছে দেখো পাঁচে, ড্যাশ ড্যাশ এ কার্পাস কেন্দ্র গড়ে উঠেছে, দেখো তোমরা জানো নাগপুর, দেখো নাগপুর, নাগপুরটা কোথায়, দেখো মহারাষ্ট্র। তোমরা অনেকেই জানো হয়তো বা অনেকে জানো না, আমি তোমাদের বলে দিচ্ছি নাগপুর, এই নাগপুর কিন্তু মহারাষ্ট্রের মানে কটন হেডকোয়ার্টার, হেডকোয়ার্টার অফ কটন রিসার্চ সেন্টার, হেডকোয়ার্টার অফ কটন রিসার্চ সেন্টার কোথায় আছে, নাগপুরে, মহারাষ্ট্রের। তারপরে রয়েছে দেখো ছয়, কাশ্মীর উপত্যকায় কারোয়া, কারোয়া মাটি, কাশ্মীর উপত্যকায় কারোয়া মাটি ড্যাশ চাষের জন্য বিখ্যাত। দেখো জাফরান, মাথা রাখবে, জাফরান, জায়কার ফ, জাফরান, জাফরান চাষের জন্য বিখ্যাত। এরপরে রয়েছে দেখো জামনগর, ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত। দেখো জামনগর পেট্রো, দেখো পেট্রো, পেট্রোকেমিক্যাল, পেট্রো, হ্যাঁ, কে কেমিক্যাল, দেখো জামনগর কিন্তু পেট্রোকেমিক্যাল, পেট্রোকেমিক্যাল, একটু বানানটা দেখে নিও, মিস্টেক হতে পারে। পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য বিখ্যাত। এরপরে রয়েছে দেখো মানে পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। এরপরে দেখো দুই এক কথা তোমাদের উত্তর দিতে হবে, যে কোনো ছটি। দেখো বলা হয়েছে নদীর কোন বাঁকে দিকে ক্ষয় সব থেকে বেশি, এই কোশ্চেনটি তোমরা কমেন্ট করে জানাবে। আমি দেখবো তোমরা পুরো ভিডিও দেখেছো কিনা, এবং তোমরা কমেন্ট করে এই কোশ্চেনটি জানাবে, এবং কোশ্চেনটি উল্লেখ করে দেবে নদীর বাঁকের কোন দিকে, নদীর যে বিভিন্ন বাঁক আছে, ঠিক আছে, এই নদীর বাঁক, নদীর যে বাঁক আছে, নদীর বাঁকের কোন দিকে সব থেকে বেশি ক্ষয় হয়, সেটি কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। আর দুইয়ের, বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বায়ু চলাচল করে, দেখো বায়ুমণ্ডলে যে স্ট্রাটোস্ফিয়ার রয়েছে, স্ট্রাটোস্ফিয়ার, দেখো বায়ুমণ্ডলে যে স্ট্রাটোস্ফিয়ার রয়েছে, সেই স্ট্রাটোস্ফিয়ারে কিন্তু জেট বিমান চলাচল করে। দেখো ওজোন গহ্বর কি, দেখো বায়ুমণ্ডলের যে স্ট্রাটোস্ফিয়ার, বায়ুমণ্ডলের যে স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে ওজোন স্তর রয়েছে, সেই ওজোন স্তরের, হ্যাঁ, ওজোন স্তরের সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বনের অত্যাধিক ব্যবহারের ফলে ওজোন স্তর ধীরে ধীরে পাতলা এবং ছিদ্র হয়ে যাচ্ছে, যাকে বলা হয় ওজোন গহ্বর, অথবা বলতে পারো স্ট্রাটোস্ফিয়ারের, স্ট্রাটোস্ফিয়ারের 15 থেকে 30 কিলোমিটারের মধ্যে, কোনো বইতে এদিক ওদিক থাকতে পারে, স্ট্রাটোস্ফিয়ারের 15 থেকে 30 কিলোমিটারের মধ্যে যে ওজোন স্তর রয়েছে, সেই ওজোন স্তর সিএফসি গ্যাস বা অন্যান্য গ্যাসের আধিক্যের জন্য এই স্তর, ওজোন স্তর ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, ক্ষয় পাচ্ছে, এই ঘটনাকে ওজোন গহ্বর বলে। তারপরে একটি তেজস্ক্রিয় বজ্রের নাম করো, ইউরেনিয়াম, থোরিয়াম, ইউরেনিয়াম, থোরিয়াম। তারপরে রয়েছে দেখো মধ্য ভারতে একটি উল্লেখযোগ্য জলবিভাজনিকার নাম করো, বিন্ধ্য পর্বত। উত্তর কি বললাম, বিন্ধ্য পর্বত।
এই বিন্ধ্য পর্বত হলো একটি মধ্য ভারতের একটি উল্লেখযোগ্য জলবিভাজিকা। এরপরে রয়েছে দেখো 6, 2011 সালের সেন্সর অনুসারে বা আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কটি? ভারতের মহানগরের সংখ্যা কিন্তু 53টি। এরপরে দেখো তোমরা আমি একটু উপর দিকে স্ক্রল করছি, দেখো রয়েছে 7, 7-এ রয়েছে কি দেখে নাও তোমরা। উপগ্রহ চিত্রে বনভূমি কি রং দেখানো হয়? দেখো উপগ্রহ চিত্রে বনভূমির রং কিন্তু দেখানো হয় রেড কালার, মনে রাখবে লাল। রং কি দেখায়? রং কিন্তু লাল, রং কিন্তু লাল দেখায়। এরপরে রয়েছে দেখো কলকাতা বা জীবন রেখা বলা হয় কোন পরিবহনকে? উত্তর কিন্তু হবে অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা, উত্তর হবে তোমাদের মেট্রো। মেট্রো, দেখো উত্তর কিন্তু হবে মেট্রো রেল। কলকাতার মেট্রো রেলকে উন্নয়নের জীবনরেখা বলা হয়, মানে কলকাতার জীবনরেখা বলা হয় মেট্রো রেলকে। এটি কিন্তু 1984 সালে চালু হয়, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। লু এক ধরনের উষ্ণবায়ু, আমরা জানি। দেখি লু কোথায় আছে। আহ হারিয়া ভাঙ্গা, মৃত্তিকা ক্ষয় আর লু এক এক ধরনের উষ্ণবায়ু উত্তর পশ্চিম। লু দেখো উত্তর পশ্চিম ভারতে দেখা যায়, ঠিক আছে, উত্তর পশ্চিম ভারতে দেখা যায়। বায়ুর অপসরণজনিত গর্ত কি? ব্লো আউট। বায়ুর অপসরণজনিত গর্ত ব্লো আউট। পূর্বাশা কি? পূর্বাশা আমরা পরে বলবো। তারপরে ঝুম চাষে কি হয়? মৃত্তিকা ক্ষয় হয়। পূর্বাশা কি হবে? হাড়িয়া হাড়িয়া ভাঙ্গা, ঠিক আছে, হাড়িয়া ভাঙ্গা হবে উত্তর। তো এই ছিল প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেগুলো দুটি সেট আমি কিন্তু তোমাদের এই যে মাধ্যমিক টেস্ট পেপারে কিন্তু দুটি সেট আমি করিয়ে দিলাম, দুটি পেজ, 169 এবং 193। অবশ্যই তোমাদের মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে থ্যাংক ইউ। 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে থাকো। পড়াশোনার বিকল্প নেই। এই পড়াশোনাই হলো তোমাদের মাধ্যমিকের রেজাল্টের একমাত্র হাতিয়ার। থ্যাংক ইউ।